আলাইকুম। ইজি ট্রিক্স ইজি লার্নার একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব আমরা লিনাক্সে নিক টিমিং নিয়ে আলোচনা করব। প্রধানত নিক টিমিং কি? নিক টিমিং বলতে বোঝায় আমরা এক বা একাধিক নেটওয়ার্ক কেবল দিয়ে এমন একটা টিম তৈরি করা যেখানে আমাদের কোনো কারণে যদি একটি কেবল নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ইন্টারনেট কানেকশন যেন বিচ্ছিন্ন না হয়। তাহলে আমরা সরাসরি আমাদের ল্যাবে চলে যাই। এদিকে আমি সুবিধার জন্য আমাদের কমান্ডগুলা এখানে রাখছি। আমাদের কমান্ড বক্সে কমান্ডগুলো দেওয়া থাকবে। প্রথমে আমরা আমাদের ডিভাইস কানেকশনটা চেক করে দেখি। এখানে দেখা যাচ্ছে আমাদের ডিভাইস কানেকশনটা শো করতেছে। এখন আমরা আমাদের আইপি অ্যাড্রেসগুলো চেক করে দেখব। দেখা যাচ্ছে আমাদের ইথারনেট অ্যাড্রেসগুলো দেখা যাচ্ছে। এখানে ইথারনেট ENS 160 এটা আমার ইথারনেট অ্যাড্রেস এবং এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.16। আমি আরও দুইটা ইথারনেট নিয়েছি, এগুলো হচ্ছে যে ENS 256 এবং ENS 224। আমাদের এই দুইটা ইথারনেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্যবহার করে টিম তৈরি করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে ENS 256 এবং ENS 224 গুলো দিয়ে আমাদেরকে স্লেভ তৈরি করতে হবে, কারণ ENS 160 দিয়ে স্লেভ তৈরি করা যাবে না। এখন আমরা আমাদের টিম যদি থাকে তাহলে আমরা এই কমান্ডের সাহায্যে টিমটা ডিলিট করতে পারি। দেখা যাচ্ছে আমাদের কোনো টিম নেই। এখন আমরা স্লেভ তৈরি করি। এখন আমাদের টিম তৈরি হয়ে গেল, টিম 0 তৈরি হলো। এখন আমরা স্লেভ তৈরি করব ENS 256 দিয়ে। আমরা একটা স্লেভ তৈরি করি ENS 256 দিয়ে। দেখা যাচ্ছে আমাদের টিম 256 দিয়ে স্লেভ 1 অ্যাক্টিভেট হলো, সাকসেসফুলি অ্যাক্টিভেট। এখন আমরা ENS 224 দিয়ে আরেকটা স্লেভ তৈরি করি। দেখা যাচ্ছে আমাদের স্লেভ 2 অ্যাক্টিভেট হলো। এখন আমরা কানেকশনগুলো আপ করি। প্রথমে আমাদের টিম 0কে আপ করব। দেখা যাচ্ছে আমাদের কানেকশন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এখন আমরা স্লেভ 1কে আপ করব। দেখা যাচ্ছে আমাদের স্লেভ 1 অ্যাক্টিভেট হলো। এখন আমরা স্লেভ 2কে অ্যাক্টিভেট করব। আমাদের কানেকশন সাকসেসফুলি অ্যাক্টিভেট হলো। এখন আমরা স্লেভগুলোর অবস্থাটা দেখব, এগুলা অ্যাক্টিভেট হয়েছে কিনা। দেখা যাচ্ছে আমাদের লিঙ্ক ENS 224 লিঙ্ক আপ এবং
ENS 256 লিঙ্ক আপ, অর্থাৎ আমাদের নেটওয়ার্ক টিম গঠন করা হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা চাইলে রিবুট দেওয়ার পরে আমাদের কানেকশন অটো রাখার জন্য আমরা চাইলে নিম্ন কমান্ডগুলো ব্যবহার করতে পারি। nmcli কানেকশন modify team 0 connection dot auto connect yes এবং স্লেভ 1 আমরা ইয়েস করতে পারি। স্লেভ 1 অটো কানেক্ট ইয়েস থাকবে এবং স্লেভ 2 অটো কানেকশন ইয়েস থাকবে, অর্থাৎ আমরা রিবুট দেওয়ার পরে আমাদের কানেকশনটা এস্টাবলিশ থাকবে। এখন আমরা আমাদের ফেলিওর টেস্ট করে দেখতে পারি। এই ক্ষেত্রে আমার ভার্চুয়াল মেশিনে দেখা যাচ্ছে আমরা তিনটা নেটওয়ার্ক ইউজ করছি। এখন আমি আরেকটা সার্ভার নিলাম, আমি এই সার্ভারে লগ ইন করে আমি সার্ভারের আইপিটা চেক করে দেখি। দেখা যাচ্ছে আমাদের সার্ভারের আইপি 10.10। এখন আমি সার্ভার বি এর ইথারনেট কেবল করে দেখি আমাদের নেটওয়ার্কটা এস্টাবলিশ থাকে কিনা। আমি একটা ইথারনেট অ্যাডাপ্টার রিমুভ করলাম, আমি আরেকটা ইথারনেট অ্যাডাপ্টার রিমুভ করে দেখলাম। এখন আমরা দেখি আমরা পিং কানেক্টিভিটি পাই কিনা। দেখা যাচ্ছে আমাদের দুইটা ইথারনেট কেবল অ্যাডাপ্টার রিমুভ করার পর আমাদের পিং কানেক্টিভিটি অ্যাভেলেবল আছে। এভাবে আমরা নিক টিমের মাধ্যমে, মানে দুইটা ফিজিক্যাল নিক একটা লজিক্যাল ইন্টারফেস হিসেবে কাজ করে, রিটেনডেন্সি, ব্যান্ডউইথ ইত্যাদির ক্ষেত্রে নিক টিমিং করতে পারি। এক্ষেত্রে আমরা বিএমআরে কেবল ডিসকানেক্ট করে ফেলওভার টেস্টটা চেক করে দেখলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।